গাইস, এই আমরা রুম থেকে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি নলাক্ষা মন্দির, দেখাচ্ছে হেঁটে 38 মিনিট। তো দেখি যদি কোনো অটো পাই তো পাবো, না হলে হেঁটেই চলে যাব। দেখা যাক কোথায় যাওয়া যায়। আর আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছিল, ওটা নন্দন পাহাড় বলে কিছু একটা পাহাড়, তো ওটা থেকে হয়তো রাতের ভিউটা খুব ভালো। তো দেখি আজকে ওই দুটো কভার করার ইচ্ছা আছে, বাকিগুলো কালকের জন্য রেখে দেবো। অত চাপ নেই, রিল্যাক্স করতে এসেছি, রিল্যাক্সই করবো। লেটস সি কি হয়। হ্যালো গাইস, তো আমরা চলে আসলাম নলাক্ষা মন্দিরে। মেন মন্দির থেকে হেঁটে লাগে ওই অলমোস্ট 38 মিনিট 40 মিনিটস। তো আমরা ওখান থেকে একটু হেঁটে মেন রোডে এলাম, কোনো ন্যাশনাল হাইওয়ে ছিল, ওখান থেকে একটা টোটো করলাম, 10 টাকা করে নিল। নলাক্ষা মন্দিরের এন্ট্রেন্স ইনি তৈরি করেছিলেন। নলাক্ষা মন্দির 9 লাখ টাকা খরচা হয়েছিল এই মন্দিরটা তৈরি করতে গিয়ে, সেই সময় 1863 হয়তো, আমার কাছে প্রপার ডেটাটা নেই। মন্দিরটা খুব সুন্দর, সবাই লুটোপুটি খাচ্ছে এখানে। অ্যাকচুয়ালি আমাদের জুতো খুলে আসতে হলো। এই হচ্ছে মন্দিরের আশেপাশে গ্রিনারি প্রচুর রয়েছে, আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছে। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি প্রেম মন্দিরের উদ্দেশ্যে। আমরা মানে যেখানেই থাকি না কেন, কিছু না কিছু একটা আউটস্কার্ট বের করেই নেব। দেখো গাইস, আমরা প্রেম মন্দির যেতে যেতে গ্রামের মধ্যে চলে এসেছি। কাল্লু ভাই শুয়ে রয়েছে। ফাইনালি আমরা মোটামুটি 40 মিনিট হাঁটার পরে এখন এসে পৌঁছালাম এই প্রেম মন্দির। টোটোটা করলেই খুব ভালো হতো। এটা প্রেম মন্দিরের ভেতরেই, উপরে রয়েছে দুর্গা মন্দির। খুব সুন্দর মন্দিরটা, খুব পিসফুল, মানে মনে হয় যেন বসে থাকার মতো। কিন্তু নিচে প্রেম মন্দিরের ভেতরে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, ওইখানটা ফটোগ্রাফি নট অ্যালাউ, আর এখানে সবাই করছে তাই আমিও করলাম। এটা আমরা বেরিয়ে যাচ্ছি প্রেম মন্দির থেকে। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড না, বাট আমি করেছি, সবাই করছে দেখলাম। আমরা ওই প্রেম মন্দির থেকে এখন আসলাম নন্দন পাহাড়ে। ওখান থেকে অলমোস্ট 50 অনেক কিলোমিটার, 20-25 কিলোমিটার তো লেগেছে। মানে টোটোতে নিল সে আমাদের দুজনের 200 টাকা, ঠিক আছে। তো এবার এখান থেকে উঠতে হবে। এটা মনে হয় 7টা 7:30 বন্ধ হয়ে যায়, টিকিট ভিতরে পাওয়া যায়। দেখি কি আপডেট আছে। আর কিছু দেখতে পাচ্ছে কিন্তু ভোলে বাবার মূর্তি, অসাধারণ। দেখা যাক এবার কি হয়। হ্যালো গাইস, এই যে এটা নন্দন পাহাড়ের সিঁড়ি। হ্যালো গাইস, এই যে আমরা চলে এসেছি নন্দন পাহাড়ের ওপর। এখানে একটা পার্ক রয়েছে, ওই পার্কটার এন্ট্রি ফি হচ্ছে গিয়ে আপনার 10 টাকা করে। তো যাই হোক, ঢুকলাম, ঠিক আছে। এখান থেকে ভিউজটা ভালো আসে। এখানটা মোস্টলি রেকমেন্ড করে সবাই। অ্যাকচুয়ালি আমি যার রেকমেন্ডেশনে এসেছিলাম, সে আমাকে বলেছে যে এই যে এখানে ভোলে বাবার একটা মূর্তি রয়েছে, মাথা থেকে জল পড়ছে, খুব সুন্দর, ভালো। এমনি ভিউজটা খারাপ নয়। এই পার্কটি খোলা থাকে 8টা অবধি কিন্তু, ঠিক আছে। আর এইটা হচ্ছে ভিউজ, খুব সুন্দর ভিউজ। হ্যালো গাইস, আমরা নন্দন পাহাড়ে পৌঁছে গেছি। এইটা ওই যেখানে টোটো নামিয়েছিল, ওখান থেকে ওই কিছুটা হেঁটে সময় লাগলো, 5-7 মিনিট লেগেছে। এখানে একটা উপরে পার্ক ছিল, তো এই পার্কে মোস্টলি সবাই রেকমেন্ড করে রাতের বেলাটাই আসতে। ওই মোটামুটি ধরো সানসেটের টাইমটা থেকে এখানে আসলে হয়তো সানসেটও হয়তো দেখা যেতে পারে। এটা অ্যাকচুয়ালি বলে যে হয়তো এই দেওঘরে সব থেকে টপ হচ্ছে এই জায়গাটা, এটা হয়তো সবাই বলে। আমি ফার্স্ট টাইম আসলাম, আমিও একজনের রেকমেন্ডেশনে এসেছি। বাকি ভিউজ তো দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর ভিউজ।
এখানে ভোলে বাবার একটা মূর্তি রয়েছে, আর ভালো হাওয়া দিচ্ছে সন্ধ্যাবেলায় ফুরফুরে। তো যাই হোক, দেখা যাক কি হয়। এই হচ্ছে গিয়ে চারিদিকের ভিউজ। এটা হচ্ছে পার্কের এন্ডে রয়েছে এরকম একটা কিছু ভূতের কিছু একটা রয়েছে, আমি জানি না এর ভিতরে কি শো দেখানো হচ্ছে। বাকি এখানে এই যে নাগরদোলায় সমস্ত কিছু। তো আজকের জন্য আপাতত এইটুকুই। এই যে ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে। এটা তার মানে একদম স্টেশনের পাশেই এটা। অ্যাকচুয়ালি এই ট্রেনটা চলে দেওঘর, জেসিডি থেকে দেওঘর অব্দি এই ট্রেনটা চলে। কিন্তু আমি জানতাম না এই জিনিসটা, এখানে কি ক্যালকুলেশন আছে। তো আজকে আসার পরে জানতে পারি যে এরকম এরকম ট্রেন চলে। তো এই যে ট্রেনটা চলে গেল, আর এই ভিউ মোটামুটি খারাপ না। কিন্তু আমরা যেহেতু আরো বড় বড় পাহাড় দেখে এসেছি সেহেতু, কিন্তু পাহাড় তো পাহাড়ই হয় বলো। এই উপর থেকে বসে যখন তুমি দেখতে পাবে যেরকম ছোট্ট 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 বিন্দুর মতো সব লাইট গুলো, জনবসতি রয়েছে, লাইট গুলো জ্বলছে। এটা একটা অভূতপূর্ব একটা ভালো লাগা। এটা মানে বলে বোঝাবার মতো নয়। এই আকাশে অ্যাসাচ এখনো সেরকম তারা আসেনি। সন্ধে হয়ে গেছে সন্ধে, সূর্য তো অনেকক্ষণ হয়েছে ডুবে গেছে, বাট এখন একটা আভা রয়ে গেছে, লাইট রয়ে গেছে। যাই হোক, হ্যালো গাইস, আমরা ওই পাহাড় ঘুরে বাড়ি চলে গেছিলাম, তারপরে আবার ফ্রেশ হয়ে আজকে আবার এই বাবার মন্দিরে এলাম। জাঁকজমক হয়ে রয়েছে পুরো। এইখানে রাত্রিবেলা এসে সুন্দর সাজানোটা দেখতে পারলাম, কিন্তু এখন এন্ট্রি পেলাম না। মেবি 10টার সময় এন্ট্রি বন্ধ হয়ে গেছে বাবার মন্দিরে। আর পার্বতী মাতার মন্দিরেও মনে হয় এন্ট্রি বন্ধ হয়ে গেছে। তো আমরা গেলাম পুরো ওই অবধি, তো বললো যে আবার 4টের থেকে জেনারেলের এন্ট্রি স্টার্ট হবে। তো এখানে যারা ঢুকে গেছে তারা ঢুকে গেছে। হ্যাঁ, তো এরপরে আর হবে না। মেবি 9টা 10টার সময় বন্ধ হয়ে গেছে। একটু আগে আসলে হয়তো পেয়ে যেতাম, কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা। যারা যারা সকালে আসছো রাতে একবার এসে দেখে যাও, খুব সুন্দর করে সাজিয়েছে। আচ্ছা, এইগুলোই লাস্ট এন্ট্রি চলছে। আবার সকালবেলা 4টের সময় করবে মনে হয়, যতদূর সম্ভব 9:30 10টার সময় এন্ট্রি বন্ধ হয়ে যায় বাবার মন্দিরে।